আজকে রান্না করছি ইডলির ডাটা চচ্চড়ি। তার জন্য পরিমাণ অনুযায়ী সর্ষের তেলে 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সমস্ত রকম সবজি দিয়ে দিয়েছি। সবজিগুলোর খোসা কোনোটাই ভালোভাবে ছাড়াইনি, খোসা যাতে গায়ে লেগে থাকে। এই খোসা লেগে থাকলে আলাদা একটা স্বাদ হয়। এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে বেশ খানিকক্ষণ মতো নাড়াচাড়া করে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে আরও কিছুক্ষণ মতো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করছি। ঢাকনাটা তুলে নিয়ে এর মধ্যে 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে আবারও বেশ খানিকক্ষণ মতো রান্না করলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ইডলির ডাটা, অনেকে আবার লাল ডাটাও বলে, দিয়ে আরও বেশ খানিকক্ষণ মতো ডাটা দিয়ে কষিয়ে নিচ্ছি। আস্তে আস্তে সবজি থেকে জল বার হতে শুরু করে দিয়েছে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 7 মিনিট মতো কষিয়ে নিলাম। এবার একটা মিক্সির জারে কাঁচা লঙ্কা আর আদা বাটা করে নিলাম। তারপরে ঢাকনাটা তুলে সবজিটা আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে, সবজি সিদ্ধ হয়ে গেছে, দিয়ে দিলাম সয়াবিন। আগে থেকে সয়াবিনটা গরম জলে ভাপ দিয়ে রেখেছিলাম। সয়াবিন দিয়ে কিছুক্ষণ মতো নাড়াচাড়া করে সবজিটা যখন ভালো করে মাখো মাখো হতে শুরু করে দিয়েছে, এর মধ্যে দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা বাটা, দিয়ে আরও বেশ খানিকক্ষণ মতো নাড়াচাড়া করে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি দিয়ে বেশ খানিকক্ষণ মতো নাড়াচাড়া করে যখন জল শুকিয়ে এসছে, এর মধ্যে দিয়ে দিলাম ঘি আর গরম মশলার গুঁড়ো। ঘি আর গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে টানিয়ে যেন জল না থাকে, তারপরে নামিয়ে ফেললাম। তৈরি হয়ে গেল ইডলির ডাটা চচ্চড়ি।